আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের আত্মা বা রুহু আমাদের শরীরেই কি থাকে, না অন্য কোথাও চলে যায়? কোথায় যায় এই সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির পাশাপাশি তাদের জন্য বিভিন্ন কর্ম নির্ধারণ করেছেন এবং তাদের কর্মের ক্লান্ত দূর করার জন্য ঘুম নির্ধারণ করেছেন। মহান আল্লাহ মানব সৃষ্টির জন্য দেওয়া নেয়ামতের মধ্যে ঘুম এটি অন্যতম নেয়ামত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এরশাদ করেছেন, তোমাদের জন্য নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবা আয়াত 9। তিনি আরও বলেন, তোমাদের জন্য রাতকে আবরণ ও নিদ্রাকে আরামদায়ক করেছি এবং দিনকে করেছি জাগ্রত থাকার সময়। সূরা ফুরকান আয়াত 47। রূহ বা আত্মার ধরন, আকার, আকৃতি ও কার্যক্রম নিয়ে দার্শনিকদের মধ্যে অনেক মতভেদ থাকলেও রূহ বা আত্মা ঘুমায় না, এটা নিয়ে কারো মাঝে মতভেদ নেই। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের আত্মা বা রুহু কি করে বা কোথায় যায়? ঘুমানোর পর আত্মা মানুষের শরীরের থেকে বেরিয়ে যায়। এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা সকল জীবসমূহের প্রাণহরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রার সময়। আল্লাহ তাআলার যখন ইচ্ছা প্রাণহরণ করতে পারেন আর যখন ইচ্ছা ফিরিয়ে দিতে পারেন। মহান আল্লাহ তাআলার এই কুদরত প্রত্যেক প্রাণী প্রত্যহ দেখে এবং তা অনুভব করে। নিদ্রার সময় প্রাণ আল্লাহ তাআলার করায়ত্তে চলে যায় এবং ফিরিয়ে দেওয়ার পর জাগ্রত হয়। অবশেষে এমন এক সময় আসবে যখন সম্পূর্ণ করায়ত্ত হয়ে যাবে, তখন ফিরে পাওয়া যাবে না প্রাণ, আর এরই নাম মৃত্যু। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় এবং তাকে আল্লাহর আরশের কাছে সিজদা করার নির্দেশ দেওয়া হয়। যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আরশ এর কাছে সেজদা করে, এবং যে ব্যক্তি অপবিত্র ছিল তার আত্মা আরশের দূরে সিজদা করে। এজন্যই আমাদের প্রিয় নবী বলেছেন, যখন তোমাদের কেউ ঘুমানোর জন্য তার বিছানায় যায় তখন সে যেন তার জামা কাপড় দিয়ে বিছানাটা ভালো করে পরিষ্কার করে, কারণ সে জানে না তার অনুপস্থিতিতে বিছানার উপর পীড়াদায়ক কিছু পড়েছিল কিনা। তারপর সে এই দোয়া পাঠ করবে, হে আল্লাহ, আপনার নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনারই নামে আমি আবার উঠব। আপনি যদি আমার আত্মাকে আটকে রাখেন তাহলে তার প্রতি রহম করুন, আর যদি আপনি তাকে ছেড়ে দেন তাহলে হেফাজতে রাখুন, যেমন আপনি আপনার নেক বান্দাদেরকে হেফাজতে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার মাথার পাশে একজন ফেরেশতা সারারাত জাগ্রত থাকে এবং এই দোয়া পড়তে থাকে, হে আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় রাত যাপন করছে। অতএব আসুন আমরা পবিত্র অবস্থায় ঘুমাব এবং ঘুমানোর আগে দোয়া পাঠ করে ঘুমাতে যাব, যেন আমাদের আত্মা আল্লাহর আরশের কাছে সিজদা দিতে পারে।